বাবা মা হয়ে উঠতে হয়, কেউ বাবা মা হয় না, হয়ে উঠতে হয়। আমার মনি, আমার সোনা, আমার সন্তানের জন্য এটা আমি করতেছি। বাট আমরা বুঝি না কি জঘন্য কাজ, কি নারকীয় কাজ আমরা করে যাচ্ছি। কারণ সন্তানকে তো আমরা মানুষ করছি না। ঘরের বাচ্চা, গোহালের বাচ্চা, এই দুটো বাচ্চার মধ্যে এই অবয়ব বা স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার এর বাইরে কোনো পার্থক্য আসলে খুব একটা থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের সবার পরিচিত একটা দোয়া, কোরআনের একটা আয়াত আল্লাহ শিখাই দিয়েছেন আমাদের পিতামাতার জন্যে। যদিও আনফরচুনেটলি বর্তমান প্রজন্মে আমরা অনেক কিছু শিখাই, বাট আমাদের সন্তানরা অনেকেই এটা কিন্তু শেখে নাই যে তারা আমাদের কবরের কাছে যেয়ে দাঁড়ায় দোয়া করবে বা এই আয়াতটা উচ্চারণ করবে। অধিকাংশই কিন্তু সেটা নেই। আমি বলছিলাম সন্তান জন্মদান সম্পর্কিত একটা ব্যাপারে, এটা তো সৃষ্টির ধারাবাহিকতা রক্ষার জন্যে আল্লাহর একটা পদ্ধতি আমাদেরকে শিখাইয়েছেন কিভাবে আমরা সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করব। ইস্যু হচ্ছে সন্তান জন্মদান করা। দিস ইজ আ ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এটার জন্য ক্রেডিট নেওয়ার কিছু নাই। দিস ইজ সো সিম্পল বায়োলজিক্যাল। একটা কীটপতঙ্গ, জন্তু জানোয়ার, গরু, বাছুর, কুকুর, বিড়াল এর সাথে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। কারণ ম্যাচিউরড ওভাম এবং ম্যাচিউরড স্পার্ম যখন একত্রিত হয় তখনই ফার্টিলাইজেশন হচ্ছে, জাইগোট ফর্ম করছে, সেল ডিভিশন হচ্ছে ইউটেরাসের মধ্যে এবং সেল ডিভিশনের মধ্যে থাকে, সেটা আরেকটা প্রসেস। এভাবে করে সন্তান জন্ম হয়। আশরাফুল মাখলুকাত মানুষের যে সন্তান, যে বাচ্চা, সেই বাচ্চাটাকে যদি ধীরে ধীরে আমি অনুকরণীয় কোনো আদর্শ, আল্লাহর দেখানো যে রাস্তা, সেই রাস্তা, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সেই জিনিসগুলো দিয়ে যদি তাকে ধীরে 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 তৈরি করে বড় করে না আনি, তাহলে একদিন দেয়ার উইল বি নো ডিফারেন্স। ঘরের বাচ্চা, গোহালের বাচ্চা, এই দুটো বাচ্চার মধ্যে এই অবয়ব বা স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচারের বাইরে কোনো পার্থক্য আসলে খুব একটা থাকবে না। হ্যাঁ, ও চিন্তা করতে পারে, ঘুমাতে পারে, কথা বলতে পারে, অনেক কিছু করতে পারে। বাট আমি বলতেছিলাম তার এই মস্তিষ্কের ব্যবহার সম্পর্কিত জায়গায় সে তো নীতি নৈতিকা শেখে নাই, ইলম শেখে নাই। মানুষকে আল্লাহ তাআলা নিয়ে আসতে চান অন্ধকার থেকে আলোর দিকে। মিনাজ জুলুমাতি ইলা নূর। অন্ধকার থেকে আলোর পথে। অন্ধকার ইউটেরাসের মধ্যে থেকে জরায়ুর মাঝখান থেকে যখন সন্তান পৃথিবীর আলোকিত জগতে আসে, সে আসে শুধু একটা জাগতিক পরিবর্তন হয়, স্থানিক পরিবর্তন হয়। কিন্তু ওই বাচ্চাটাকে তার মননের দিক থেকে, তার মনীষার দিক থেকে তাকে যদি আমি বাবা-মা হিসেবে তৈরি না করি, তাহলে অ্যাবসোলিউট ইট উইল বি রং। যেজন্য আল্লাহ তাআলা অন্য একটা জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাইকুম নারা। তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে রক্ষা করো। এটা আল্লাহ তাআলার ইনস্ট্রাকশন। পরিবার পরিজন, আহল, তো আমার সন্তান তো অবশ্যই সর্বপ্রথম আসছে। আরেকটা জায়গায় আসছে, তাফসিরে রুহুল মাআনিতে একটা জিনিস পাওয়া যাচ্ছে, একজন বুজুর্গের উদ্ধৃতিটা আসছে। এটা আমার বই ফাওজান আজিম, ওইখান থেকে আমি জাস্ট আলোচনাটা করতেছি। সেই ব্যক্তি কিয়ামতের দিন অধিক আযাবে থাকবে, কষ্টে থাকবে, শাস্তিতে থাকবে, যার পরিবার পরিজন ধর্ম সম্পর্কে মূর্খ, কিচ্ছু জানে না, ও উদাসীন থাকবে। তাহলে আমরা সন্তান জন্মের পরে তার পার্থিব প্রয়োজন, খাবার, পোশাক থেকে শুরু করে তার দুনিয়াবি যত রকমের উপাচার আছে এবং তার বাকি জিন্দেগির ২০-৫০ বছরের জন্য তার টাকা পয়সা এফডিআর করা, তার জমি জিরাত করা, তার যত কিছু করার এভরিথিং এর জন্য উই হ্যাভ বিন ট্রাইং ডে অ্যান্ড নাইট, নাইট অ্যান্ড ডে, আনটায়ারিং এফোর্ট দিয়ে যাচ্ছি আমরা। কখনো কখনো হালালের সীমা পার হয়ে আমরা বেহালালের সীমায় যে পা দিচ্ছি, তবুও মনে হয় আমার আবেগ বা দরদ উথলায় পড়ে। আমার মনি, আমার সোনা, আমার সন্তানের জন্য এটা আমি করতেছি। বাট আমরা বুঝি না কি জঘন্য কাজ, কি নারকীয় কাজ আমরা করে যাচ্ছি। কারণ সন্তানকে তো আমরা মানুষ করছি না, শুধু মানুষ থাকছে না। এই কথাগুলোই আমি এই বইটাতে আলোচনা করে গেছি। সুতরাং আমাদেরকে ওই পশ্চিমা যে ঢেউ আছে, সেই পশ্চিমা ঢেউয়ের যে বগবাদ, কনজুমারিজম, ম্যাটেরিয়ালিজম যেটা বলে, সেইখান থেকে ফিরে এসে সন্তানকে যদি আসলে ভালোবাসি, তার একটাই প্রমাণ হচ্ছে যে সন্তানকে ভালো ভালো কোনো উপাচার দেওয়া না, সন্তানকে এমন শিক্ষা দেওয়া যে শিক্ষা সে একজন আদর্শ মানুষ হবে। যে কথাটা আমাদেরকে বলা হচ্ছে, আমরা সৃষ্টির সবচেয়ে সেরা, আশরাফুল মাখলুকাত। এই সমস্ত মাখলুকের মধ্যে আশরাফ বা সর্বশ্রেষ্ঠ, এটা প্রমাণ করতে গেলে সন্তানকে শিক্ষা দিতে হবে, এটাই। আর এই জিনিসের মধ্যে কোনো এথিক্যাল শর্টকাট নেই। এটা কিন্তু কুন ফায়াকুনের মতো কিছু না, একটা ডোজ দিয়ে দিলেই হবে না।
বুস্টার ডোজ দিলে হবে না। ধীরে, 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 ধীরে সন্তানের সাথে, সাথে আমি আরেকটা জায়গায় এবার একটা ভিডিওতে বলেছি, সন্তান জন্ম নিয়ে যেমন ধীরে, 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 ধীরে বড় হয়, তার ২ পাশে বাবা এবং মাও কিন্তু ধীরে, 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 ধীরে বাবা-মা হয়ে ওঠে। অন্য একটা জায়গায় আমি বলেছি নজরুলের একটা গানের ২ টো লাইন মানে কয়েকটা শব্দ আমি ব্যবহার করি এরকম, "যে শুভ লগনে নববধূ হয় নারী।" এই যে নববধূ এবং নারী দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য হয়। যে নববধূ কালকে একজন বালিকা ছিল, একটা কুমারী কন্যা ছিল। দ্য মোমেন্ট শি বিকেম আ ওয়াইফ, নারী হয়ে গেল। নারী বলতে কিন্তু একটা পূর্ণাঙ্গ সত্তা। তার ট্রান্সফরমেশনটা শুধুমাত্র ওই কবুল বলার পরেই পর মুহূর্ত থেকে কেন যেন আল্লাহ তাআলা তার মধ্যে এমন এক বৃত্তি দিয়ে থাকেন, ইনস্টিংক্ট দিয়ে থাকেন, হয়ে যায়। তো এই সন্তানের পাশে ২ পাশে আমরা কল্পনা করি, এক পাশে বাবা, এক পাশে মা। সন্তান বড় হচ্ছে বা তার মানে সন্তান যখন ছোট থাকে আমরা দাঁড় করানো শিখালাম, তার পাশে আমরা বসে পড়লাম। বসে এবার সন্তান ধীরে, 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 ধীরে উঠছে। আমরা ধীরে, 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 ধীরে উঠছি। এই আমাদের ওঠাটা হচ্ছে সন্তান বড় হওয়ার সাথে, সাথে আমরা বাবা-মা হয়ে শিখে, 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 শিখে বড় হচ্ছি। কারণ আমরা তো আগে কখনো বাবা-মা হইনি। বাবা-মাকে দেখেছি। বাবা-মা হয়ে উঠতে হয়। কেউ বাবা-মা হয় না, হয়ে উঠতে হয়। নানা ঘাত, প্রতিঘাত এবং চেষ্টার মাধ্যমে। এবং আমি একটা চমৎকার উদাহরণ নিয়ে আসছি এখানে। ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স অ্যান্ড লিভ 4th আওয়ার, ইউ মাস্ট গেট এ 5th আওয়ার। বাংলা কি? যদি তোমার সন্তানকে ৩ টা আর শেখাও, ইংরেজি অক্ষর আর, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। রিডিং মধ্যে আর আছে, রাইটিং আর অ্যারিথমেটিক এর মধ্যে কিন্তু এর ফনেটিক্স এর ব্যাপার। কারণ ডাব্লিউ দিয়ে শুরু, পরেরটা এ দিয়ে শুরু। কিন্তু ফনেটিক্স যদি ফলো করি আমরা তখন দেখব এর আরটা হচ্ছে মুখ্য। সঙ্গীতের বাদী স্বর আর বিবাদী স্বরের মতো। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। এই ৩ টা তুমি তোমার সন্তানকে শেখালে। বাট লিভ দ্য 4th আওয়ার, 4th আওয়ার যে রিলিজিয়ান। রিডিং শেখালাম, দ্যাট মিনস আমি পড়া শিখালাম। রাইটিং, তাকে আমি লেখা শেখালাম। তাকে অ্যারিথমেটিক, অঙ্ক শেখালাম। এই অঙ্কের মধ্যেও বিজ্ঞান সবকিছু শেখালাম। এই ৩ টা জিনিস শেখালাম। বাদ দিলাম কোনটা? রিলিজিয়া। আর 4th আওয়ার বাদ দিলাম। ইফ আই লিভ দ্য 4th আওয়ার, আই মাস্ট গেট এ 5th আওয়ার। 4th আওয়ার যদি আমি বাদ দেই, অর্থাৎ রিলিজিয়ান বাদ দেই, আমি একটা ৫ম আর অবশ্যই পাবো, সেটা হচ্ছে রাস্কাল। তো 5th আর পাবো মানে হচ্ছে একটা আস্ত বদমাইশ পাবো। নাও উই থিংক সন্তানদেরকে আমরা কিভাবে মানুষ করব। সুতরাং আমি সাম আপ যদি করি, সন্তান জন্মদান করার মধ্যে কোনো কেরামতি নাই। কেরামতি আছে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে, যে কথা ইসলাম বলেছে, আশরাফুল মাখলুকাত হিসেবে গড়ে তোলার মধ্যে হচ্ছে কৃতিত্ব। আদারওয়াইজ কৃতিত্ব নেওয়ার কিছুই নাই। এটা খুবই ন্যাচারাল, খুবই সিম্পল, যেটা জীবজন্তু, জানোয়ার, কীটপতঙ্গ, পোকামাকড় সবার জন্যই প্রযোজ্য। আমরা যদি এটুকু মনে রাখি তাহলে আমার বিশ্বাস আজকে আমাদের সমাজের নীতিনৈতিকতা, মূল্যবোধের যে ধস এবং ধ্বংস হয়ে কোন অতলে চলে গেছি, রসাতলে চলে গেছি, সেখান থেকে ধীরে, ধীরে ফিরে আসতে পারবো। এটা কখনো কোনো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে কোনো আন্দোলন করে হবে না। এটা পারিবারিক আন্দোলন না। প্রত্যেকটা বাবা-মাকে, যারা অলরেডি বাবা-মা হয়ে গেছেন এবং যারা আগামীতে বাবা-মা হবেন, তাদেরকে এই আন্দোলনে শরিক হতে হবে। তাহলে একটা সভ্য সমাজ হবে। আদারওয়াইজ আমাদের সমাজটা আরও অসভ্য হবে, আরও খারাপ হবে, যেটা হয়তো আফ্রিকার কোনো দেশে, অসভ্য দেশের চেয়েও খারাপ হয়ে যেতে পারে।